নমস্কার, ওয়েস্ট বেঙ্গল টিভি 15-এ প্রত্যেককেই স্বাগতম। দিদি, আপনাকেই খুঁজছি। এই বাইনাকুলার দিয়ে আপনাকেই আমি দেখার চেষ্টা করছি, কারণ আমি আপনাকে দেখতে পাচ্ছি না। তো দর্শক, আমার কাছে এই মুহূর্তে একটি বাইনাকুলার। আপনারা হয়তো ভাবছেন যে আজ হঠাৎ বাইনাকুলার নিয়ে কেন প্রতিবেদন এসেছি, কিন্তু আপনারা কেউ রাগ করবেন না, মন খারাপ করবেন না। এই বাইনাকুলার আজ আমি আপনাদের কারোর জন্যই নিয়ে আসি না। এই বাইনাকুলার আমি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেই সাথে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীকে আমি দেখার চেষ্টা করছি, কারণ তাদেরকে ঠিক জায়গায় সবসময় দেখা যায় না। আবার যে জায়গায় তাদেরকে আমরা দেখতে চাই না, সেই মেঘ না চাইতে বৃষ্টি, সেই জায়গায় তাদেরকে আমরা দেখে ফেলি। এই বাইনাকুলার দিয়ে আমি দেখার চেষ্টা করলাম এবং আমি দেখতে পাচ্ছি, দেখুন আপনারাও দেখতে পাবেন, এটা গতকাল রাত 9:05 দেখলাম কিছু মানুষ জনস্বার্থে তারা একটি ভিডিও পোস্ট করেছেন। এই বাইনাকুলার দিয়ে আমি দেখার চেষ্টা করেছিলাম, আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। তো দেখলাম উত্তর 24 পরগনার বারাসত কলোনি মোড়ে রাত 9টা, গত রাত 21 মার্চ 2025 রাত্রি 9:05 উত্তর 24 পরগনা জেলার বারাসত কলোনি মোড়ের ভিডিও। এই সেই ভিডিও দেখুন। আমি ভিডিওটা সাউন্ড অফ রেখেছি এবং আপনারা দেখে নিতে পারেন। কিছুক্ষণ আগে শর্ট ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে, আপনাদের এই চ্যানেলেই। তো এই যে ভিডিওয় আমি বাইনাকুলার দিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে এই মারাত্মক ভিডিও, সেখানে দেখা গেল যে উত্তর 24 পরগনার বারাসত কলোনি মোড়ের এই যে জাতীয় সড়ক, এই সড়কে চলমান ট্রাকের চালকের কাছ থেকে, একাধিক চালকের কাছ থেকে তোলা তুলছে এই সিভিক ভলেন্টিয়ার, পশ্চিমবঙ্গ পুলিশের অধীনস্থ পশ্চিমবঙ্গ পুলিশের অংশ সিভিক ভলেন্টিয়ার তোলাবাজি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি তো পুলিশ মন্ত্রী, আপনাকে আমরা খুঁজে পেলাম। আপনাকে ঠিক না, আপনার পুলিশ ডিপার্টমেন্টের অংশ সিভিক ভলেন্টিয়ার, ওই যাদের চুক্তিভিত্তিক অনিশ্চিত চাকরি, কোনো নিশ্চয়তা নেই, কবে আছে কবে থাকবে না। তো এই সিভিক ভলেন্টিয়ারদের কাজ তোলাবাজি করা। মানুষ তো বলছে তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই চোর। আবার বিরোধী দলনেতা তিনি আপনাদের নাম দিয়েছেন টিএমসি, টাকা মারা কোম্পানি। তো এগুলো আমি বলছি না, গোসা করবেন না, রাগ করবেন না, উত্তেজিত হবেন না, কেস দেওয়ার চেষ্টা করবেন না। আশা করি ফল কিছুই হবে না, কারণ আমরা তথ্য সম্প্রচার করব মানুষের জন্য, মানুষের সমস্যার সমাধানের জন্য, আপনাদের চোখ খোলার জন্য। আপনারা যে চোখ বন্ধ করে থাকেন, আপনাদের সময় মতো দেখা যায় না। তো আমি আর বাইনাকুলার দিয়ে আরও অনেক কিছুই দেখবো এবং দেখানোর চেষ্টা করবো আপনাদের এই বাইনাকুলার দিয়ে। তো যে কথা বলছিলাম, দিদি, আপনার সিভিক ভলেন্টিয়ার এদের কাজ কি? প্রত্যেকটা থানায় থানায় চুক্তিভিত্তিক এই সিভিক ভলেন্টিয়ারদের চাষ করা হয়েছে এই তোলাবাজি তোলার জন্য। মানে পুলিশ তোলাবাজি আর তুলতে পারছেন না বর্তমানে, এখন মেশিনে টাকা চালান সব কিছুই সরাসরি চলে যাচ্ছে উপর মহলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সিভিক ভলেন্টিয়ারদের কাজ কি? এদের দিয়ে এবার তাহলে কি টাকা তোলার নতুন প্ল্যান? আর তো কটা দিন বাকি বিধানসভা ভোট, একটু লোভ লালসা একটু চেপে দিলে হয় না? এই মানে এই চ্যাংড়াপোনা, এই ছাঁচড়ামি করলে, এই চ্যাংড়াপোনা করলে, এই ছাঁচড়ামি করলে, এই তোলাবাজি, এই কাটমানি, এই দুর্নীতি প্রকাশ্যে এক নাগাড়ে যদি করতেই থাকেন, আপনারা করেন, আপনাদের একটা আদত জানি, অভ্যাস হয়ে গেছে, কিন্তু এগুলো কিছুদিনের জন্য তো একটু চেপে দিতে পারেন। মানে ভোট আছে, বিধানসভা ভোট, নাহলে মানুষ এসব দেখে আপনাদের ভোট দেবেন না। তখন তো আবার কান্নাকাটি করবেন, মন খারাপ হয়ে যাবে, তাই না? ব্যথা লাগবে অত্যন্ত। তাই এগুলা না করলেই নয়, এগুলো অনুচিত। একটা দুধের বালক সেও বলে দিবে যে সামনেই ভোট আসছে দিদি, এসব চেপে যান। আপনার পুলিশকে, আপনার সিভিককে, আপনার ভলেন্টিয়ারকে এইসব করতে বারণ করুন। তো তৃণমূল মানেই চোর জনতা বলছে, আবার টিএমসি, তৃণমূল, টিএমসি টাকা মারা কোম্পানি শুভেন্দু অধিকারী বলছেন। কিন্তু সিভিক ভলেন্টিয়ার এরা, এই সমস্ত যে দাদাভাইগুলো রয়েছে, বেশিরভাগটাই তো শেষ বেঞ্চের ছেলে, কোনো হায়ার এডুকেশনের বা ব্রিলিয়ান্ট ছাত্ররা এখানে নেই। কি যোগ্যতা এদের, কিভাবে চাকরি হচ্ছে সেই নিয়ে মানুষের অত জল্পনা কল্পনাও নেই। কারণ সিভিক ভলেন্টিয়ারের কাজ কি? যাদের ট্রাফিক নিয়ন্ত্রণ সেই উদ্দেশ্যেই রাখার একটা
উদ্দেশ্য ছিল, কিন্তু এ দেখছি সিভিক ভলেন্টিয়ার, ডিজি, এসপি, আইসি তাদের থেকেও তো যেন বেশি ক্ষমতাশালী। মানে এত বুকের পাটা তোলাবাজি করে নিচ্ছে, কাটমানি, দুর্নীতি। তো পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব ছোট ঘটনা, আপনার কাছে এইসব তো আবার ছোট ঘটনা, এইসব ছোট ঘটনা নয়, এগুলা বড় ঘটনা। 2026-এর বিধানসভা নির্বাচনে আপনি কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারবেন, আপনি হাড়ে হাড়ে টের পাবেন যে কেন এসব চুরিচামারি বন্ধ করতে আপনি পারলেন না, কেন ব্যর্থ হয়েছেন। আপনার পুলিশ ডিপার্টমেন্টের একটা অংশ সিভিক ভলেন্টিয়ার, এরা তোলাবাজি করছে, এদের বিরুদ্ধে একাধিক বড় বড় অভিযোগ, এরা মহিলাদের হেনস্থা করে, যেখানে সেখানে পুরুষাঙ্গদের বেরিয়ে পড়ছে, হাসপাতালে ধর্ষণ করে দিচ্ছে ডাক্তারকে। ওই তো সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়, যে জেল খাটছে, শুধু ফাঁসিটা বাকি রয়ে গেছে। তারপর একাধিক জায়গায় আপনারা সিভিক ভলেন্টিয়ারের দৌড়াতে দেখেছেন, একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে, মেইনস্ট্রিম মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তো আমি এই বাইনাকুলার দিয়ে আর একটু দেখার চেষ্টা করেছিলাম গত রাতে, ওই 21শে মার্চ 2025 রাতে 11টা, রাত্রি 11টা বেজে 12টা বাজতে চললো। তো আমি এই বাইনাকুলার দিয়ে দেখার চেষ্টা করেছিলাম, দেখলাম পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার পুলিশ, ওনারা জেগেই নেই। কারণ তাহলে ওনাদের যদি জেগে থাকতেন ওনারা, তাহলে ওনারা সক্রিয় হতেন। তো এই বাইনাকুলার দিয়ে আমি দেখেছিলাম, আমি দূর থেকে, অত্যন্ত দূর থেকে শব্দের প্রতিধ্বনি আসছিল, ডিজে বাজছিল, সেই নিয়ে আমি সরাসরি সেই রাতে একটা প্রতিবেদন রেখেছিলাম, একটা আপলোড দিয়েছি এই চ্যানেলে। এবং সেক্ষেত্রে দেখলাম যে পশ্চিম মেদিনীপুরের দাসপুর বিধানসভার খাঞ্জাপুর, কামালপুর এইসব গ্রামগুলিতে দূর দূরান্ত থেকে ওই শব্দ দানবের তাণ্ডব ভেসে আসছে, শব্দ সন্ত্রাস হচ্ছে, ডিজে বাজছে। তো সেই নিয়ে দাসপুর থানার পুলিশ, বারবার আমি দেখার চেষ্টা করলাম বাইনাকুলার দিয়ে, কিন্তু আমি দেখতে পেলাম না। রোজ রোজ, আটকাল 12 মাস, এখানে মাসে 30 দিনের মধ্যে আপনি 15 দিন কিংবা 10 দিন কিংবা 20 দিন এই ডিজের তাণ্ডব, শব্দ দানবের তাণ্ডব, এই উৎপাত এখানে চলতে থাকে, শেষ বেঞ্চের ছেলেগুলো এসব করতে থাকে। তো এইসব জিনিস পুলিশের নজরে আসে না। আর আমরা যদি বাইনাকুলার দিয়ে দেখি তাহলে কীভাবে দেখতে পাবো? তাই মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পুলিশ মন্ত্রী, আপনাকে আমি আবার বাইনাকুলার দিয়ে দেখার চেষ্টা করলাম বাধ্য হয়ে। এত দামি জিনিস, এটা ব্রিটিশ জমানার জিনিস, এটা কিন্তু ওই বাজারের 1 টাকা 2 টাকার জিনিস নয়। এই নিয়ে আমি একটা শর্ট ভিডিও দেবো আমার সম্মানীয় যে সমস্ত দর্শক ভাই বন্ধু এবং মহাশয়রা রয়েছেন তাদের জন্য। এই কদিন আগে বাইনাকুলার দিয়ে দেখলাম, 2-3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, এইভাবেই আমি বাইনাকুলার দিয়ে দেখার চেষ্টা করেছিলাম যে পূর্ব বর্ধমানের হালসা 1 নম্বর ব্লকের মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তৃণমূল প্রধান, মহিলা প্রধান, তিনি কাটমানি নিচ্ছেন, ঘুষ নিচ্ছেন ঠিকাদারের কাছ থেকে। তো সেসব জিনিস এখন আপনারা অনেকেই দেখেন, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে না পেলে, তার নির্দেশ জারি না হলে, তার দুর্নীতি মুক্ত প্রশাসনকে আমরা যখন দেখতে না পাই, দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে যখনই দেখি, তখন আমাদের ইচ্ছা হয় এই বাইনাকুলার দিয়ে নবান্নের চৌকাটে একটু উঁকি মারার, একটু দেখার চেষ্টা করি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন ঘুমিয়ে রয়েছেন, তিনি কেন সজাগ হচ্ছেন না, তার সক্রিয়তা কেন সঠিক জায়গায় হচ্ছে না, এবং তিনি বারবার কেন নিষ্ক্রিয়, তিনি বারবার কেন নিষ্ক্রিয়। নমস্কার, নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল TV 15-এ।